আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। আমি আজকে আসছি একটু বাইরে ঘুরতে। আজকে না গতকালকে আসছি। গতকালকে ছিল হচ্ছে শুক্রবার, আমি ডিউটি শেষ করে এরপরে আমি আমার কলিগ মিলে ২ জনে বাইরে ঘুরতে আসলাম। আরেক কলিগ না, কলিগের ফ্রেন্ডের এখানে থাকে, তার বাসার এখানে। তো তার বাসাটা, সেই জায়গাটা খুবই একটা সুন্দর একটা জায়গা। তো এখন হচ্ছে সকাল। তো এই সকালবেলায় আমি, যেদিন বন্ধ থাকে সাধারণত দেখা গেল কি যে ঘুমানো হয়। তো তার বাসার সামনেকার যে পরিবেশটা, সেই সুন্দর পরিবেশটা দেখার পরে আর আসলে আমার ঘুমানোর মতো মন হচ্ছিল না, আর ঘুমও আসতেছিল না। কারণ এরকম একটা সুন্দর পরিবেশ যদি উপভোগ সকালবেলায় না করি, আসলে ভালো লাগে না। আমি সাধারণত শুক্রবারে ঘুম থেকে মোটামুটি 10টার পরে উঠি, কিন্তু আজকে সকাল 6টায় ঘুম থেকে উঠে গেছি। তো 6টায় ওঠার পরে একবার বাইরে আসছিলাম, বাইরে এসে অনেকক্ষণ বসে থেকে ঘুরে টুরে গেছি। এখন আবার বাইরে আসলাম, হালকা এখন রোদ্র উঠছে। মূলত তার বাসাটা হচ্ছে এই যে উপরে যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে তার বাসা, দোতলা বাসা। আর এটা হচ্ছে বাসার গেট, এটা হচ্ছে বসার জন্য এখানে জায়গা করা আছে। এটা পানির উপরে আমি বসে আছি। আর এই জায়গাটা হচ্ছে প্রাইভেট, সবগুলো এই লেকে সবগুলো বাসা থেকেই আর কি করা আছে, লেক করা আছে, যেখানে বসার জন্য তারা দেখা গেলো এখানে বসে। আবার কাউরি কাউরি স্পিড বোট আছে, নৌকা আছে, যেখানে নৌকা আছে, বাচ্চাদেরকে নৌকা আছে। তো এগুলো নিয়ে আসলে এরা মাঝে মধ্যে হয়তো ট্যুরিস্টে যায়, মানে ঘোরার জন্য যায়। তো পরিবেশটা খুবই সুন্দর আর কি। আর দেখলে পারে মন একেবারে জুড়িয়ে যায়, আসলে বলে বলার মতো আমি আসলে ভাষা পাই না, বলে শেষ করা যায় না। আমরা এই যে দূরে দেখা যায় সুন্দর ওই ব্রিজ দিয়ে সুন্দরভাবে চলে যায় পাহাড়। কানাডার সবচেয়ে সুন্দরতম এলাকা হচ্ছে ব্রিটিশ কলম্বিয়ার। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব শুকরিয়া কি যে ব্রিটিশ কলম্বিয়ার যে সুন্দরতম জায়গাগুলোতে দেখা গেল কি যে আমি থাকতে পেরেছি। এই জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আমি যে জায়গাটাতে থাকি সেটা হচ্ছে ভ্যানকুভার। ভ্যানকুভার হচ্ছে কি যে ব্রিটিশ কলম্বিয়ার মধ্যে সুন্দরতম জায়গা। আর এখানে যে পানি, এই পানি হচ্ছে এতটাই স্বচ্ছ, যেটা হচ্ছে কি যে বলে বোঝানো যাবে না, খুবই স্বচ্ছ পানি। আমরা দেখি পানির নিচ পর্যন্ত দেখা যায়। এখানে পানি গভীরতা ভালোই আছে, গভীরতা খারাপ নয়, দেখা যাচ্ছে পানির নিচে পুরো স্বচ্ছ পানি। একদম নিচের পাথরগুলো দেখা যাচ্ছে, একদম নিচে স্বচ্ছ। তো পানির নিচের ভিডিও দুপুরের সময় যখন গোসল করব তখন এটা ভিডিওটা দেখা, পানির নিচে যে কুকরো আছে সেটা দেখে আমরা দিয়ে পানির নিচে ভিডিওটা করব। এই যে গাছগুলো পানির নিচে আর উপরে, মানে রিফ্লেকশনটা খুব সুন্দর, খুবই সুন্দর আর কি। এই যে দূরে পাহাড়, আর এই যে পানির এখানে গাছ মনে হচ্ছে, পানিতে নিচেও গাছ দেখা যাচ্ছে, উপরেও গাছ দেখা যাচ্ছে, নিচেও, সব কিছু মিলিয়ে আর কি অসাধারণ। তো খুবই একটা সুন্দর একটা পরিবেশ। আর এখন যেহেতু সামার চলতে আছে, এই সামারে না গরম না ঠান্ডা, মোটামুটি ওয়েদারটা সুন্দর। তবে রোদের তাপমাত্রা মোটামুটি আজকে আছে, খুব একটা খারাপ না, তবে মিষ্টি লাগতেছে রোদরে। তো বসে বসে আসলে সময় পার করতে আসি। হ্যাঁ, তো খুব একটা ভালো একটা, খুব একটা সুন্দর জায়গা, আসলে এতটা সুন্দর, মানে যে জায়গাটায় যাই আমি, সেই জায়গাটায় আমার কাছে মনে হয় কি যে এটাই মনে হয় সবচেয়ে সুন্দর প্লেস, এটাই মনে হয় সবচেয়ে সুন্দর প্লেস। এতটা সুন্দর লাগে আসলে, একদম আল্লাহর যে সৃষ্টি কত সুন্দর, এটা এখানে এসে বুঝতেছি। সব জায়গায় বোঝা যায় কি যে আসলে আমরা যদি চিন্তা করি, তবে এই জায়গাতে আসলে আরও ভালো লাগতেছে। এর চাইতেও ভালো ভালো জায়গা অবশ্যই আছে পৃথিবীতে, হয়তো বা আমার জানা নেই, আমি যেহেতু বিভিন্ন জায়গায় করি নাই। তো আমি এখানে আসার পরে যেগুলো দেখতে আছি আমার কাছে খুব ভালো লাগতেছে। আর প্রকৃতিটা হচ্ছে এখানে সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগে। এখানে পশু পাখি গাছগাছালি সব সব নিজের মতো, নিজেরা সব কিছু চলতে পারে। এখানে দেখা গেল কি সবাই স্বাধীন। একটা পশু পাখিকে কেউ কিছু বলার নাই, পশু পাখি তার মতো আসতে আসে। আমাদের দেশে যেটা হয় কি, পাখিগুলো পাশে আসতে চায় না, দূরে চলে যায়। আর এখানে পাখি পাশে এসে দেখা গেল কি যে বসে থাকে। কয়েকদিন আগে একটা পার্কে গেলাম, বাচ্চাদের খেলাধুলা করার পার্ক। তো সেখানে বসে আছি, পাখি দেখি কয়েকটা পাশে এসে তারা তাদের মতো খাবার খুঁজতেছে। তো সব কিছু মিলিয়েই খুব সুন্দর লাগে, ভালো লাগে। তো আসলে এই দেশে হয় কি, একটা সবাই নিয়মতান্ত্রিক জীবনের ভিতরে চলে, নিয়ম মেনে চলে, এই জন্য খুব ভালো লাগে। আর প্রকৃতিগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আর কি, বসার জন্য ব্যবস্থা সব জায়গায়, সবগুলো ঘাটেই আর কি মোটামুটি সবাই বসার ব্যবস্থা করে রাখছে।
যাতে করে অবসর সময়গুলো সুন্দর করে কাটানো যায়। তো আমাদের বাংলাদেশে ইনশাআল্লাহ খুব সুন্দর সুন্দর জায়গা আছে, এর চাইতে ভালো সুন্দর হবে সেই কামনায়। আর সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, ভালো রাখে, আর আমি যেন ভালোভাবে চলতে পারি, আমার পরিবার পরিজন ভালো থাকে, আমার বাংলাদেশ ভালো থাকে এবং সবাই আপনারা ভালো থাকেন, সেটাই অবশ্যই আমি কামনা করি। তো সেই কামনায় সবার কাছে থেকে বিদায় নিচ্ছি। নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে, সেই কামনায়। আসসালামু আলাইকুম।